আয়রন সাপ্লিমেন্ট কাদের জন্য দরকার? এই যে আমরা বিভিন্নভাবে ফুড সোর্স থেকে মিনারেল, আয়রন, লৌহ সংগ্রহ করি, কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না বলে বিশেষ করে প্রেগনেন্সি মায়েদের বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট নিতে হয়, কিংবা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে যারা ভুগছেন তাদের নিতে হয়। কিন্তু কোন কোন রোগীদের ক্ষেত্রে, কোন কোন মানুষের ক্ষেত্রে খুব প্রয়োজন আয়রন সাপ্লিমেন্ট নিয়ে আমার হিমোগ্লোবিনের মাত্রাটা ঠিক রাখার জন্য, আসুন এক এক করে জেনে নেই। প্রথম হচ্ছে মেনস্ট্রুয়েশন পিরিয়ড। মায়েদের ক্ষেত্রে মাসে মাসে যে শরীর খারাপ হচ্ছে, সেখানে আপনার আয়রন পরিমাণ মতো শরীরে থাকতে হবে, তাহলে আপনার মেন্সটা ঠিক থাকবে, বিভিন্ন মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার হবে না। 2 নম্বর হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডের মায়েদের ব্লাড ভলিউম প্রচুর পরিমাণে রক্তের দরকার, তাই মা এবং শিশুর গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য প্রেগনেন্সি পিরিয়ডের মায়েদের আয়রন খুবই দরকার। 3 নম্বর হচ্ছে লো বার্থ ওয়েট বেবি। যদি আপনার শিশু কম ওজন এই রকম যদি জন্মগ্রহণ করে, ম্যালনিউট্রিশন, তখন তার ক্ষেত্রে কিন্তু আয়রন প্রচুর দরকার হয়। তাই আয়রন জাতীয় খাবার আপনি যদি ফুড সোর্স থেকে না নিতে পারেন, আপনাকে আয়রন সাপ্লিমেন্ট প্রেগনেন্সি পিরিয়ডে কিংবা প্রেগনেন্সির আগে মেনস্ট্রুয়েশন পিরিয়ডে, অ্যাডাল্ট স্টেজে, কিংবা লো বার্থ ওয়েট ম্যালনিউট্রিশন চাইল্ড, লো বার্থ ওয়েট বেবি যার ওজন কম জন্ম দিয়েছেন, তার ক্ষেত্রে আমাদের আয়রন জাতীয় সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট, নিউট্রিশনের প্রয়োজন হয়। প্রিম্যাচিওর বেবি যার ওজন কম রয়েছে, এই ধরনের প্রিম্যাচিওর বেবি। 4 নম্বর হচ্ছে র্যাপিড ব্লাড ডোনার, ফ্রিকুয়েন্ট ব্লাড ডোনার, যারা ঘন ঘন রক্তদান করেন কিংবা রক্তদান করে পেট চালান, অর্থ রোজগার করেন, এদের ক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে যায়। তাই এনাদের বিভিন্ন আয়রন জাতীয় খাওয়ার, বিভিন্ন সাপ্লিমেন্ট নিতে হয়। 5 নম্বর হচ্ছে যারা পেটের গোলমালে ভুগছেন, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডারে ভুগছেন, অ্যাসিড অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, বমি, পায়খানা, তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন মিনারেলের ঘাটতি দেখা দেয়। তাই আয়রন মিনারেলের ঘাটতির জন্যই কিন্তু পেটের গোলমাল হচ্ছে, গ্যাস, অ্যাসিড অম্বল, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বমি ভাব, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার হচ্ছে। তাই আমার আয়রন নিয়ে যে ভিডিওটি আছে ওখানে দেখবেন আয়রন কত উপকার করে। তাই যাদের বিভিন্ন ধরনের পেটের গোলমাল হচ্ছে, তাদের আয়রন ফুড সাপ্লিমেন্ট খেতে হয়। ন্যাচারাল আয়রন ডাইজেস্ট করা কিংবা অ্যাবজর্ব করা অনেক সময় অসুবিধা হয়ে যায়। তাই ফুড সাপ্লিমেন্ট, বিভিন্ন আয়রন রয়েছে, এই রকম নিউট্রিশনের মাধ্যমে আমরা আয়রনের অভাব পূরণ করি। 7 নম্বর হচ্ছে ক্যান্সার পেশেন্ট। ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে ইমিউনিটি ঠিক রাখার জন্য আয়রনের মাত্রাটা রাখতে হয়, তাই আয়রন জাতীয় খাওয়ার দরকার, ফুড সাপ্লিমেন্ট দরকার। 8 নম্বর হচ্ছে হার্ট ফেলিওর পেশেন্ট, যাদের হার্ট ফেলিওর হয়ে গেছে, তাদের সাডেন আয়রন দরকার হয়। তাই আমরা সেই সময় ফুড সোর্স থেকে না দিতে পেরে সাপ্লিমেন্টের দ্বারস্থ হই। বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট যেখানে আয়রন রয়েছে আমরা পেশেন্টকে দিই। কিন্তু আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, যে কোনো ফুড সাপ্লিমেন্ট খাওয়ার সময় ওয়েলনেস কোচ, এক্সপার্ট, ডক্টর, নার্স, নিউট্রিশনিস্ট, কারো না কারো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। কেননা ডোজ যদি হেরফের হয়, আপনার কম থাকলেও যেমন ক্ষতি, বেশি হয়ে গেলেও নানা রকম শারীরিক সমস্যা। তাই ডোজ মেনটেনটা করতে হবে এবং সাপ্লিমেন্টের পিওরিটি, গুণগত মান, এটা দেখা বিশেষ প্রয়োজন। বিশেষ করে আপনি ধরুন কোনো আয়রন জাতীয় সাপ্লিমেন্ট ব্যবহার করছেন, অথচ আপনি দই কিংবা ডেয়ারি প্রোডাক্ট খাচ্ছেন। ডেয়ারি প্রোডাক্ট, দই, দুধ, এগুলোর মধ্যে আপনার ক্যালসিয়াম রয়েছে, আর আপনি ক্যালসিয়াম আর আয়রন একসঙ্গে নিলে আপনার আয়রন অ্যাবজর্ব হবে না, আয়রন আপনার বডিতে ক্ষতি করবে। তাই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং আয়রন সাপ্লিমেন্ট দুটো একসঙ্গে খাওয়ার সময় এক্সপার্টের গাইড নেবেন, তাহলে আপনার আয়রন বেশি হয়ে গিয়ে ক্ষতি হবে। আয়রন জাতীয় কোনো সাপ্লিমেন্ট যখন খাবেন, তখন আপনি যে ফাইবার জাতীয় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খাচ্ছেন, শাকসবজি খাচ্ছেন, যেটাতে ফাইবার বেশি রয়েছে, এটার বিষয়ে একটু সাবধান থাকতে হবে, তা না হলে আপনার শরীরে নানা রকম অসুবিধা আসতে পারে। বিভিন্ন হোল গ্রেন যেটাতে আয়রন রয়েছে, বিভিন্ন শাকসবজিতে যে আয়রন রয়েছে, সেখান থেকেও নিচ্ছেন, আবার ফুড সোর্স থেকে নিচ্ছেন, বেশি হয়ে যাবে, গ্যাস, অ্যাসিড অম্বল, নানান সমস্যা আসবে। তাই যখন আপনি সাপ্লিমেন্ট ব্যবহার করছেন, এক্সপার্টের গাইডে, ওয়েলনেস কোচের গাইডে ব্যবহার করুন। আপনি বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অ্যান্টাসিড খাচ্ছেন, অ্যান্টাসিড এদিকে পেটের গোলমাল ভালো করছেন, আবার আয়রন জাতীয় সাপ্লিমেন্ট নিচ্ছেন, দুটোর বিরোধী হয়ে যাচ্ছে, আয়রন ইন্টারাকশান হয়ে যাচ্ছে। তাই অ্যাভয়েড করতে হবে, যখন আয়রন সাপ্লিমেন্ট নিচ্ছেন অ্যান্টাসিড অ্যাভয়েড করতে হবে। পেনিসিলিন জাতীয় কোনো যদি ঔষধ নেন, সেটা অ্যাভয়েড করতে হবে, পেনিসিলিনের সঙ্গে ইন্টারাকশান রয়েছে।
সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো এলোপ্যাথি ড্রাগস যখন নেবেন তখন আয়রন সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট যদি নেন সেটাও আপনার ইন্টারাকশান হতে পারে, অসুবিধা হতে পারে শরীরে। তাই যখনই কোনো আয়রন জাতীয় সাপ্লিমেন্ট ব্যবহার করবেন, ফুড প্রোডাক্ট যখন ব্যবহার করছেন প্রোডাক্ট আকারে, ফুড প্রোডাক্ট সাপ্লিমেন্ট ন্যাচারাল সোর্স থেকে নিচ্ছেন তখন অতটা হয়তো ক্ষতি হবে না, কিন্তু যখনই সাপ্লিমেন্ট আকারে নিচ্ছেন, ফুড প্রোডাক্ট নিচ্ছেন, নিউট্রিশন নিচ্ছেন, তখন এক্সপার্ট কোচ, ওয়েলনেস কোচ, ডক্টরস, নার্স, নিউট্রিশনিস্ট কোনো না কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনি ব্যবহার করবেন। তা নাহলে আয়রন বেশির জন্য বিভিন্ন ধরনের অসুবিধা আসবে। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।